कैमरा खोलो, शूट करो, जैसा बने। ना इधर देखो ना इधर देखो, सामने देखो, मैं कह रहा इधर नहीं देखो, स्क्रीन पे देखो, बोलो जो दिल करे। आंख बंद करके बोल दो कि मेरा नाम विराट है, मैं ये करता हूँ, मैं वो करता हूँ, और आंख बंद खोलना ही नहीं, और बस क्लिक करके पोस्ट कर दो। पोस्ट करने के बाद कितने व्यूज आ रहे, कोई हैशटैग लगाने की ज़रूरत नहीं है, सिंपल सा टाइटल डाल दो, मेरा पहला सूट। फिर देखना कितने व्यूज आ रहे हैं, कितने लोग तुम्हें गालियाँ दे रहे हैं, कोई नहीं देगा, एक दो चमन चूते आ जाएंगे। डरते हो तुम, तुम्हारी फटती है। असल में लोग बहुत समझदार हैं, कोई तुम्हारी बुराई नहीं करता, सब तुम्हें सपोर्ट करेंगे। एक बार ट्राई तो करो यार, क्यों? एक कामयाबी की जो पहली स्टेप है वो चढ़ो तो है। তুমি কি ঈশ্বরের কাছে কোনোদিন কিছু চেয়েছিলে? আর তারপর থেকেই তোমার পথে একের পর এক বাধা এসে চলেছে। আর তুমি অনেকগুলো বাধা পেরোনোর পর এখন মাঝ রাস্তায় এসে বলছো তোমার ওই স্বপ্নটা আর চাই না। এভাবে হেরে যেতে দেবে নিজেকে? তাহলে তার আগে এই কথাগুলো তোমার জানা উচিত। যখন আমরা ঈশ্বরের কাছে বড় কিছু চাই, বড় মানে বড় কিছু, তখন সেটার মেকিং প্রসিডিওরও একটু লেন্দি হয়। লাইক ধরো তুমি কোনো দূর দেশে ঘুরতে যাবে, সেটার ভিসার জন্য কিন্তু তোমাকে বেশি দিন অপেক্ষাও করতে হবে আর কিছু সাফারিংও করতে হবে, এর মাধ্যমে তুমি ভিসাটা পাবে। ঠিক বিষয়টা সেরকম, তুমি যেই জিনিসটা চেয়েছো বা যেই পজিশনটা চেয়েছো বা যেই মানুষটা চেয়েছো, যেটাই হোয়াট এভার যেটা চেয়েছো, সেটার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতার চাবিকাঠি না সমাজ মাপে না, সে মাপে। কারণ দেয় কে? সমাজ না, সে। তো সে যখন তোমাকে কিছু বড় দিতে চেয়েছে আর তুমি বড় চেয়েছো আর সে দিতে চেয়েছে বলে একের পর এক বাধাগুলো আসছে, মানে দিস ইজ আ পজিটিভ সাইন। ঠিক আছে, তোমার কাজ ওগুলোকে অতিক্রম করা খুব পজিটিভলি, কারণ আমরা তো জীবনে বাঁচি, সবসময় পজিটিভ থাকা যায় না, বিষয়গুলো এতটা জটিল হয়ে যায়। তখন তোমাকে একটা জিনিস জাস্ট একটু মনে করতে হবে যে যা হচ্ছে আমার ভালোর জন্য হচ্ছে, কারণ এর বিনিময়ে আমি যেটা পাবো সেটা এর থেকে অনেক দামি। আর বিশ্বাস করো, যত লেটে বিষয়টা তোমাকে দেবে ততগুলো মেকিং প্রসিডিওরে আরো সলিড করার জন্য তোমাকে ফেলবে। মানে তুমি যদি 2 চেয়ে থাকো আর সে মনে করে যে না তোমার মধ্যে পটেনশিয়াল আছে 200, তো সে তোমাকে 200-র জন্য তৈরি করছে, 2-এর জন্য না। তো তুমি বেঁধো না যে আমার এটুকুই চাই, এটুকুর জন্য আমাকে রেডি করো, না। তোমাকে সে 200 দিতে চায়, তার জন্য তোমাকে রেডি করা হচ্ছে। তুমি কোনো একটা জিনিস পাবে যার কারণে তোমাকে রেডি করা হচ্ছে। যতটা লেটে ফিরবে ততটাই ইন্টারেস্টও বেশি থাকবে। সো বি পজিটিভ, স্টে পজিটিভ। সব কিছু যখন এরকম জটিল হয়ে যাবে, জাস্ট একটা জিনিস মনে করবে, ওম গং গণপতে নমঃ। বুঝেছো? জয় গনু, টাটা। আমার গার্লফ্রেন্ড তো বাড়ির চাপে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, এই কথা যে ছেলেগুলো বলে তার মধ্যে 70% মিথ্যা কথা বলে, আসল কথাটা ওরা বলেই না। ওই গার্লফ্রেন্ড যে তোমাকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে সময় দিয়েছে যে কিছু একটা করো, একটু সেটেল হও, যাতে করে আমরা বিয়েটা করতে পারি। কারণ বয়সের একটা ব্যাপার থাকে তো মেয়েদের, বায়োলজিক্যাল ক্লক বলে একটা জিনিস হয়, যারা মূর্খ তারা গুগল করে জেনে নেবে, ঠিক আছে? তোমাদের তো ভাই বুড়ো বয়সেও কচি ছুরি দিয়ে চলে যাবে, আমাদের চলে না। তো এতদিন সময় দেওয়ার পরে, বছরের পর বছর সময় দেওয়ার পরে তুমি যদি শুধু এক্সকিউজে দিয়ে যাও, কাজ করার বদলে এক্সকিউজ, দেশে কি রাজ্যে চাকরি নেই, বাবার টাকা নেই, এই নেই সেই নেই, ডিগ্রি নেই, তুমি অজুহাতগুলো দেওয়ার বেলায় লম্বা লিস্ট, কাজ করার বেলায় আর ইচ্ছা করছে না, তখন মনে হচ্ছে রকে বসে বন্ধুদের সাথে মদ খাওয়া, আড্ডা দেওয়াটাই ভালো, সিম্প্যাথি চাওয়াটাই বেটার অপশন। এই 70% কিন্তু এইটাই করে। ভালো করে খোঁজ নিয়ে দেখো, এইটা যদি না হয়, এরকম হয়েছে যে ওই মেয়ে বহুবার চিট হয়েছে, গায়ে হাত তুলেছে ওই ছেলে, নোংরামো করেছে অনেক, তো ওই বিয়ের সময়তে এসে ও লিটারালি এটাই ভাবে যে আমি সারা জীবন কি পারবো এর সাথে থাকতে নাকি পারবো না, এর উপরে যে আমি ভরসা করে যাবো বাবা মাকে বুঝিয়ে, তারপরে যদি আবার এগুলো করে, আমি তো বাবা মার কাছে ফিরতে পারবো না, কোন মুখ নিয়ে ও ফিরবে? তাই জন্য সরে যায় আগে থেকে, যে না আমি পারছি না, আমি হয়তো পারবো না থাকতে সারা জীবন। এবারে এরা যেমন বললাম যে 70%
ছেলেগুলো ঢপ মারে, এই ন্যাকামোটা করে যে না আমার গার্লফ্রেন্ড চলে গেছে, বিয়ে করো না ওকে। মানে 4-5 বছর তোমার সাথে থাকলো কি এমনি এমনি, ও তো চাইলেই হয়, যদি টাকাই ম্যাটার হয়ে যেত সব সময়, তাহলে তো অন্য ছেলের সাথে আগেই চলে যেত। তোমার সাথে কেন পড়ে থাকবে? সুখী রুটি খাওয়ার জন্য তোমার সাথে পড়ে থাকবে কেন? দরকার নেই তো। হ্যাঁ, বাট এটাও ট্রুথ এমনি যে কিছু এই 30% ছেলে কিন্তু সত্যি ওই রকম মেয়েদের জন্য সাফার করে যারা ওই সময় এসে পার্টি খায়। পার্টিবাজ মেয়েরও অভাব নেই, কিন্তু বিয়ের ক্ষেত্রে এসে এটা মেয়েদের থেকে বেশি ছেলেগুলোর কারণে জিনিসটা আটকে যায়। অজুহাত, আমার বাড়িতে মানবে না, আমার মাই বলেছে, আমার চাকরি নেই, আমার হ্যান নেই, আমার তা নেই। আচ্ছা আমায় বলো যে তোমাকে বিয়ে করতে বলা হয়েছে, যে বিয়ে মানে তুমি এই যে ঘুরছো ফিরছো, মানে মেয়েটাকে তার বাড়িতে রেখে ঘুরছো ফিরছো, তো ঠিক আছে একসাথে থাকো ঘোরো ফেরো, তোমাকে তো আর সাথে সাথে বাচ্চা করতে কেউ বলেনি যে না বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে হবে এখনই, নট লাইক দ্যাট। তুমি বিয়ে করো যে হ্যাঁ আছি একসাথে, মেয়েটারও বয়সের একটা ব্যাপার থাকে, কারণ এই তোমরাই যারা এই যে এখন এই ধরো লাইক কথা বলবো, ধরো 25 থেকে 30-এর মধ্যে যে ছেলেগুলি নখরাটা করো, তোমরাই তো করো নখরাটা। তো তোমরা যখন তোমাদের 35-40 হবে, তখনও তোমার মনে হবে কি 22 বছরের যদি একটা মেয়ে পেতাম, 23 বছরের যদি একটা মেয়ে পেতাম, তখন কিন্তু তোমরা ওই 40 বছরের মেয়ে খুঁজবে না, তোমাদেরও তখন ওই কম বয়সী চাই। এক্স্যাক্টলি সেম ভাবে মেয়েদের বয়সটা বেড়ে গেলে না, তখন তাদের ওই 60-70 ওই মানে হয় না মৃত্যু পথযাত্রী ওই পুরুষ ছাড়া তাদের আর জুটবে না। এবার তোমার মতন অপদার্থের জন্য সে নিজের হোল লাইফটা কেন একটা বুড়ো হামের সাথে কাটাতে যাবে কেন? তো আর যারা বলে যে কিভাবে হবে, হ্যাঁ কি মেয়ের বাবা কি 60 বছরে যে সাকসেসটা পেয়েছে বা যে কাজটা করে সেটা এক্সপেক্ট করে যে 25-26 বছর একটা ছেলে করবে। হ্যাঁ অনেক বাবা হয়তো করে, সত্যিই করে, কিন্তু সবাই করতে চায় না। মানে ম্যাক্সিমামের দাবি এটাই থাকে যে তুমি নিজে চলতে পারো, এরকম একটা কিছু থাকুক যে আমার মেয়েকে আমি যেরকম রেখেছি অন্তত সেরকম যেন থাকতে পারে, একটু ঠিকঠাক ভাবে থাকতে পারে। কার কোনো বাবারই ভালো লাগবে না তার মেয়ে সারাদিন স্ট্রাগল করুক, মানে তার ওই রান্নাঘরে খুন্তি পোড়াতে পোড়াতে ডাল ভাত তার পান্তা ভাত খেতে খেতে জীবন কাটাক, কোনো বাবাই পছন্দ করবে না। তুমি যেদিন বাবা হবে তোমারও ভালো লাগবে না, তোমার বোনকেও তুমি এরকম কোনো ছেলের সাথে বিয়ে দেবে না, তুমি ঠ্যাং ভেঙে রেখে দেবে, হবে না, আমার বোন, আমার আদরের বোন। তো এইটা যখন তোমার মাথায় ক্লিক করে তখন নিজেরটাও দেখো যে ভাই মেয়েটাকে যে দেবে চেষ্টা করি। রিক্সা চালানো, ফুচকা বিক্রি করা, ফল বিক্রি করা, সবজি বিক্রি করা অনেক অনেক ভালো, এই এক্সকিউজগুলো দেওয়ার থেকে অনেক ভালো। অ্যাটলিস্ট তারা ভাবে যে ভাই আমাকে কাজ করতে হবে, আমাকে কামাতে হবে, এইটা তাদের ফোকাস। এই না আমার মাসি কি বলবে, আমার পিসি কি বলবে, আমার বন্ধুরা কি বলবে, ওই অজুহাত দিতে দিতে এদের বয়স পেরিয়ে যায়, তারপরে একটা যৌতুক তুলে কাউকে একটা বিয়ে করে নেয় কচি দেখে। আর মাঝখান থেকে গার্লফ্রেন্ড গুলো হা করে বসে থাকে যে হলোটা কি, সিনটা কি হলো। তো স্বাভাবিক না, তোমাকে এত বছর ধরে বলছে তুমি কিছু করো, চেষ্টা করো, তুমি চেষ্টা না করো অজুহাত দেবে, তখন বিয়ের সময় গিয়ে নাটক করবে যে না কি করে হবে এত কম বয়সী, হয় না, তাহলে তো মেয়েরা বসে থাকবে তোমার জন্য। প্রেম করার আগে ভাবো না, প্রেম করার আগে ভাবো যে মেয়েটার তো বিয়ের বয়স চলে আসবে কিছুদিন পরে, এর মধ্যে আমি কিছু করতে পারবো, যদি করতে পারো তো প্রেম করো, নাহলে করতে হবে না। এবার অনেকে বলবে যে মেয়েরাও তো টাকা কামিয়ে দায়িত্ব নিতে পারে, হ্যাঁ দায়িত্ব নেবে, ডেফিনেটলি নেবে। তুমি গ্যারান্টি দাও তোমার বাড়িতে গিয়ে ওকে কিচ্ছু করাবে না, তোমার মা বাবা ওকে যেন একটা উচ্চবাচ্য কথা না বলে, তোমার বাড়িতে ওকে ঝি চাকরের মতন ট্রিট করবে না, বহু বাড়িতেই করে, ঠিক আছে। একটা হয় ভালোবেসে ঝি চাকর, একটা হয় খেচিয়ে ঝি চাকর, মানে ওরকমই জিনিসটা করে, মানে তোমাকে বাইরেও খাটাবে ভেতরেও খাটাবে, খাটতে কারোর প্রবলেম নেই, কিন্তু তোমার যদি মাথার মধ্যে গোতানো থাকে যে আমি বউকে দিয়ে এইগুলোই করাবো, এই জন্যই আমি বিয়েটা করেছি, তাহলে কোনো মেয়েই করবে না কিছু। এবারে সেইখান থেকে মেয়েটা অবশ্যই কামাবে, তাহলে তুমিও সেই গ্যারান্টি দাও যে তুমি সবকিছু রেসপন্সিবিলিটি নেবে, বাকি যে জিনিসগুলো আছে তুমি সেগুলো দেখভাল করবে, বলো, প্রচুর মেয়ে রাজি হয়ে যাবে, বাড়ি ফাড়ি সবাইকে মানিয়ে এসে বিয়ে করে নেবে তোমাকে। কিন্তু ছেলেদের ওই যে আমার স্বাধীনতা চলে যাবে, বন্ধুদের সাথে গেজাবো কি করে, এই করবো কি করে, আমার জীবনের জাওয়ানি তো এখনো রয়ে গেছে, এখন কে বিয়ে করে, বিয়ে করা মানে লাইফ নষ্ট। গার্লফ্রেন্ডকে বলি আরো ওয়েট করো, করতে করতে তখন একটা টাইম বলবো রিলেশনশিপটা টক্সিক হয়ে গেছে, আমাদের একসাথে থাকার দরকার নেই। তো এই জন্য মেয়েটা বসে থাকবে তোমার জন্য 4-5-6 বছর জীবন নষ্ট করে দিল, তারপরে একটা জানেও না কাকে বিয়ে করবে, তখন র্যান্ডাম ভাই বিয়ে করতে পারলে হয়, বয়সটার একটা ইস্যু থাকে, পেরেন্টসের একটা ইস্যু থাকে, ভুলভাল বিয়ে হয়ে যায় তখন মেয়েদের, কি করবে। আমি এরমও ছেলে দেখেছি ভাই 21 বছর বয়স, লিটারালি 21 বছর বয়স, বিয়ে করেছে, গার্লফ্রেন্ডের সিচুয়েশনটা ওরমই ছিল বাড়িতে যে ওকে বিয়ে করতেই হতো, বিয়ে করেছে, তারপরে 2-3টে ছোট পার্ট টাইম কাজ করে 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 করে
সে তার ওয়াইফকে নিয়ে হ্যাপি, তার প্রত্যেকটা কথার মধ্যে শুধু তার ওয়াইফ, এরকম ছেলে আমি লাইভ এক্সাম্পল দেখেছি। এটাও ঠিক যে হ্যাঁ, অতিরিক্ত কম বয়সে বিয়ে করা ঠিক না, বা আমি সেটাকে হাততালি দিচ্ছি না। তেমনি যখন সিচুয়েশন ক্রিয়েট হবে ওরকম, সবার আগে অজুহাত না দিয়ে তোমার সেই মেয়েটার হাত ধরাটা দরকার। মেয়েটাও কামাক, তুমিও কামাও, কিন্তু এই অজুহাত দেওয়াটা বন্ধ করো। তোমরা বহুত অজুহাত দাও, সিম্প্যাথি কার্ড খেলাতে ছেলেরা এক্সপার্ট। সো আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এটা বলার আগে তুমি ভাবো যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে তোমার লাইফে রাখার জন্য কি এফর্ট দিয়েছিলে, বিয়ে করার কি ইচ্ছা দেখিয়েছিলে। ওকে, যেরকমই দিদি এই দিদিটার কথাটা বললো সেরকম ভাবেই যদি দেখা হয়, মানে আমি কি বলবো বলছি, বাট এটা আমার প্রথম আমি ট্রাই করছি যে আমার মানে এখানে বলা যায় অনেক কিছু, বাট আজকে আমার মানে এটা শুরু করব বা এরকম কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে আগেও করেছি, দুটো এরকম দুটো তিনটে অনেকবার টেক শট এরকম নিয়েছি, বাট এইগুলো আমি দেখলাম বা এইটা নিয়ে আমার চর্চা করার বিষয় আছে। আমি এই ভিডিওর ব্যাপারে বা এইসব ব্যাপারে আহ, মানে এখনো অবধি মানে ঠিকঠাক বুঝি না অতটা, যা যা যতটুকু জানি সেইটুকুনি হিসেবে আমি এটা তৈরি করছি। আহ, আর যারা এইগুলো বলেছে তারা তাদেরকে আমি মানে এই কথাগুলো, মানে তারা যদি আমার এই যে কথাগুলো শুনে বা মানে আমি যে এই যে তাদের ভিডিও ব্যবহার করেছি, তাদের এই ভিডিওতে যে কথাগুলো বলছে এটা আংশিক সত্যি, মানে এটা আংশিক কেন বলছে, এটা সত্যি মানে ভেবে দেখার একটা বিষয়। কিন্তু যদি মানে মানে খারাপ বলছি না, মানে আমি এটা করেছি অ্যাকচুয়ালি করছি এটা এর বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, তা কিন্তু মানে কিভাবে বলবো বা কিভাবে শুরু করব, কেননা আমি আগে মানে করেছি দুটো ভিডিও তোমার, সেইখান থেকে মানে মানে আমি কনফিডেন্সও পাচ্ছি না, আর আমি প্রথম বলে আমার অসুবিধা হচ্ছে যে আমি ঠিকঠাক করছি কিনা। হ্যাঁ, তোমরা আমাকে বলে দিও যে আমি কি ঠিক করছি আদৌ, মানে আমার প্রসেসটা কি ঠিক আছে নাকি আমাকে আরও কিছু ইমপ্রুভ করতে হবে, কেননা আমি এইগুলো মানে আইডিয়া তো আসছে, বাট আমি এগুলো কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। আপাতত এতটুকুই আজকের জন্য। আর আমার নাইট শিফটে দেখা যাক আমি সেটা ব্লগে আনতে পারছি কিনা। তো দেখা হচ্ছে আবার নেক্সট